नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। सुभान अल्लाह। हो जाए नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। मुहम्मद न होते तो कुछ भी न होते, ज़ुहूरे दो आलम माले मुहम्मद। जुरखन अल्लाहु अकबर। मुहम्मद न होते तो कुछ भी न होते, ज़ुहूरे दो आलम माले मुहम्मद। सुभान अल्लाह। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার আল্লাহ বলেন, আমার নবীকে আমি উভয় জাহানের জন্য আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য রহমত। আমার আল্লাহ এবার বললেন, এরে বান্দা, আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আমার নবী শুধু গাছের জন্য রহমত নয়, আমার নবী শুধু পাখির জন্য রহমত নয়, আমার নবী হলো কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এবার বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেরকম তোমার প্রভু, তোমার জন্য রব, আমি আল্লাহ আসমানের রব, আমি আল্লাহ জমিনের রব, আমি আল্লাহ সূর্যের অরব, আমি আল্লাহ চন্দ্রের রব, আমি আল্লাহ গাছের রব, আমি আল্লাহ নদী নালার রব, আমি আল্লাহ পশু পাখির জন্য রব, আমি আল্লাহ প্রাণীর জন্য রব। এ বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ যাদের জন্য রব, আমি আল্লাহ যেরকম কুল কায়নাতের সব কিছুর জন্য রব, তদ্রূপভাবে আমি আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের জন্য আমি রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবী যে দুনিয়াতে আগমন করবেন, দাদা আব্দুল মুত্তালিব মান্নত করলেন, 10টা সন্তান যদি আল্লাহ দেয়, একটাকে কোরবানি দিবেন। আল্লাহ 10টা সন্তান দিয়ে নিছেন। 10টা সন্তান যখন বড় হয়ে গেল, হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিবের স্মরণ হয়ে গেল, আমি তো মান্নত করেছিলাম যদি আমার আল্লাহ আমাকে 10টা সন্তান দান করে, এই একটা সন্তানকে আমি আব্দুল মুত্তালিব কুরবানি করব। সঙ্গে সঙ্গে 10টা সন্তান থেকে আব্দুল্লাহর হাতে ধরলেন, হাতে ধরিয়া আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে নিয়ে যাইবেন, ওই জায়গায় গিয়া কুরবানি করবেন। বাকি 9 ভাই বলল, ওরে বাবা ভালো করে শুনবা, আমাদের ছোট্ট ভাই, আমাদের আদরের ভাই, ওই ভাইটা হলো একেবারে সহজ সরল, ওই ভাইটা হলো নরম প্রকৃতির মানুষ। নবীজির বাবার কথা বলতেছেন, আমাদের ভাই আব্দুল্লাহ হলো একেবারে সহজ সরল,
দুনিয়ার হাওয়া বাতাস কিছুই বোঝে না। ওরে আমার বাবা শোনো, দেখো না বিকল্প কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা, বিকল্প কোনো রাস্তা পাওয়া যায় কিনা। বিকল্প রাস্তা যদি পাওয়া যায় তাহলে আমাদের বাড়িটাকে আর কোরবানি দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাঁচিয়া যাবে। আমরা চাই আমাদের ভাই আব্দুল্লাহ যেন আমাদের কাছের মধ্যে থাকে, আমরা তাকে অনেক আদর করি, তার মহব্বত আমাদের দিলের ভিতরে আছে, থাকবে না কেন? উনি তো হলেন আখির জামানার নবীর বাবা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, তোমাদের প্রত্যেকের নামটা তীরের আগার মধ্যে লিখিয়ে আমার কাছে দাও। 10 ভাই 10 ভাইয়ের নাম তীরের আগার মধ্যে লিখিয়া এবার আব্দুল মুত্তালিবের কাছে দিয়া দিলেন। উনি লটারি টানবেন, লটারি টানিয়া 3 বার লটারি টানলেন। 3 বার ওই আব্দুল্লাহর নাম উঠে, তীরের মধ্যে শুধু আব্দুল্লাহর নাম উঠে। এবার আব্দুল্লাহকে জবে করবেন, কুরবানি করবেন। মক্কার নেতারা বলল, ওরে আমাদের সর্দার আব্দুল মুত্তালিব, না না, আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। আমাদের জানা মতে ওই হিজাজ নগরীতে মদিনার আশপাশ একটা এলাকার নাম হলো হিজাজ। ওই হিজাজ এলাকায় একজন ঠাকুরনি আছে, একজন গণক আছে। তোমরা ওই গণকের কাছে যাও। ওই গণকের কাছে গেলে আমাদের আশা একটা সিদ্ধান্ত পাওয়া যাবে, একটা ফয়সালা পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব এবার সৈন্য সামন্ত নিয়া এবার হিজাজের দিকে রওনা দিলেন, সঙ্গে আব্দুল্লাহকেও নিলেন। আব্দুল্লাহকে সাথে নিলেন। ওই ঠাকুরনির কাছে যাওয়ার পর, ওই মহিলার কাছে যাওয়ার পর মহিলা বলল, আজকে যেহেতু তোমরা আগমন করলা, আজকে তোমরা চলিয়া যাও। আগামীকাল সকালে আমার কাছে আসবা। আমার কাছে যেই জিন আসে ওই জিনের কাছ থেকে আমি সঠিক সিদ্ধান্তটা জানার চেষ্টা করব। আগামীকাল তোমরা আসবা। আব্দুল মুত্তালিব যখন বাসায় চলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন, মেহমানদারিতে চলে গেলেন। আগামীকাল সকালবেলায় আব্দুল মুত্তালিব এবার ওই গণকের কাছে গেলেন। গণকের কাছে যাওয়ার পরে ওই গণক বলল, আর আব্দুল মুত্তালিব, আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত পেয়েছি। যদি এটা মহান আল্লাহ কবুল করে, তুমি এবার তোমার দেশের বাড়িতে চলিয়া যাও, মক্কা নগরীতে চলিয়া যাও। ওই জায়গায় গিয়া আব্দুল্লাহকে এক জায়গায় রাখবায়, আর 10টা উট এক জায়গায় রাখবায়, লটারি টান দিবায়, যেইটা উঠে এই সিদ্ধান্ত পালন করবায়। এরপরে যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা উট দিবায়, এরপরে যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা উট দিবায়, এরপরে যদি আবার আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা উট দিবায়। এরকম দিতে দিতে আব্দুল মুত্তালিব 100 উট এক সাইডে রাখলেন, আর আব্দুল্লাহর নামটা এক সাইডে রাখলেন। আলহামদুলিল্লাহ। এবার যখন লটারি টান দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নাম উঠে না, 100 উটের নাম লটারির মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। নেতা নেত্রীরা খুশি, আব্দুল্লাহর 10 ভাইও খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাইরে বাঁচাইছে। 100 উট কুরবানি দেওয়া হলো। ওই জায়গা থেকে সিদ্ধান্ত নেয় আব্দুল মুত্তালিব বলে, না না, আমার দিলের ভিতরে একটা বাড়ি মাইনা নিয়েছি, আমার ছেলের আর ও বিবাহিত রাখবো না। আমার ছেলে আব্দুল্লাহকে আমি বিবাহ করাইয়া দিব। হাতের মধ্যে দুনিয়া ওনার বন্ধু হলো আব্দুল ওয়াহাব জহুরি, আমেনার বাবা। আমেনার বাবার কাছে গিয়া বললেন, আমার সন্তানটারে তোমার মেয়েরা দিয়া দাও, আমরা বিবাহ করাইতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে নিয়ে খানা কাবারের সামনে দিয়া যখন গেলেন, একজন মহিলা আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোথায় যাও? কয়, আমি তো আমার বাবার সঙ্গে যাই। তুমি দেখো নাকি আমার বাবা আমাকে নিয়ে যাইতেছেন। মহিলা বলে, আব্দুল্লাহ রে, আজকে রাত্রে কি তুমি আমার সঙ্গে মিলিত হইতে পারবা? আব্দুল্লাহ বলে, নাউযুবিল্লাহ, আমার বাবার অনুমতি ছাড়া আমি কোথাও যাইতে পারবো না। আমার বাবার অনুমতি ছাড়া আমি কারোর সঙ্গে মিলিত হতে পারবো না। আমার বাবার অনুমতি লাগবে। বিবাহ হয়ে গেল। আমেনার সঙ্গে যখন বাসর ঘর হয়ে গেল, এর পরের দিন আব্দুল্লাহ আবার খানায় কাবার সামনে দিয়ে যাইতে লাগলেন। এবার দেখা যায় ওই মহিলা আবার আব্দুল্লাহকে ডাকে না। আব্দুল্লাহ নিজে নিজে প্রশ্ন করলেন, ওরা মহিলা
গতকালকে আমারে তুমি ডাকলাই তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্যে, আজকে কেন আমাকে ডাকলাই না? এই মহিলা বলে, আব্দুল্লাহ রে, গতকালকে তোমার সঙ্গে মিলিত হওয়ার আমার প্রয়োজন ছিল, আজকে আমার বিন্দু পরিমাণ প্রয়োজন নেই। আব্দুল্লাহ বলে, কেন প্রয়োজন নেই? ওই মহিলা বলে, গতকালকে যখন তুমি খানায় খাবার সামনে গেছিলা, তোমার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছিল, নূর চমকাইতেছিল। আজকে এজন্যে আমি গতকালকে তোমাকে আমি বলেছিলাম, এ আব্দুল্লাহ, জানো কি, আমার ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে আমি শুনলাম আখির জামানায় একজন নবী আগমন করবে। সুবহানাল্লাহ। আখিরি জামানায় একজন নবী আগমন করবে। উনি হলেন সমস্ত পয়গাম্বরদের পয়গাম্বর, উনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, উনি হবেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। ওরে আব্দুল্লাহ, শোনো, ওই নবীর বাবার নাম কি হবে? ওই নবীর মার নামটা কি হবে? ওই নবীর দাদার নামটা কি হবে? ওই নবীর সাহাবীদের নামটা কি হবে? ওরে আব্দুল্লাহ, ভালো করে শোনো, গতকালকে আমার চোখের সামনে দিয়া যখন তুমি হেঁটে হেঁটে যাইতেছিলা, আমার চোখে বাসলো ওই আলামতগুলা বাসলো। এর জন্য আমি চেয়েছিলাম আখিরি জামানা যেন, আখিরি জামানার নবী যেন আমার গর্বের ভিতরে চলিয়ে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ফায়সালা এটা নয়। আল্লাহর ফায়সালা হলো আমিনার গর্ভে সর্বশেষ নবী আগমন করবে, আমিনার পেট থেকে সর্বশেষ নবী বের হবে। ওরে আব্দুল্লাহ, আজকে কেউ না আমি তোমারে ডাকলাম না, কারণ গতকালকে যেই নূরটা তোমার কপালে দেখছিলাম, আজকে ওই নূর আর তোমার কপালে নাই, আমিনার গর্ভে চলে গেছে। এর জন্য আজকে আমি মহিলার কোনো প্রয়োজন তুমি আব্দুল্লাহর নাই। সুবহানাল্লাহ। গতকালকে যেই নূর দেখছিলাম ওইটা নাই তো, ওইটা আমিনার গর্ভে চলে গেছে। এজন্য আজকে তোমার আর আমার দরকার নাই। আমার বায়ানা, আখিরি জামানার নবী দুনিয়াতে আগমন করবেন। বিবাহ হয়ে গেল। এ মুসলমান ভাই, নবীজির বাবা আব্দুল্লাহ, ওনার 25 বছর হয়ে গেল। আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব পাঠাইলেন মদিনায় খেজুর আনার জন্য। ওরে আব্দুল্লাহ, ব্যবসার উদ্দেশ্যে তোমার আমি পাঠাইলাম, খেজুর নিয়ে আসবা, মদিনাতে যাইবা, মক্কাতে খেজুর নিয়ে আইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আগমন করেন নাই, ঐতিহাসিকগণ মতামত লেখলেন নবীজির বয়স হলো 6 মাস, কেউ লেখছেন 7 মাস। অথচ মুহাদ্দিসিনে কেরাম বলেন, না না, নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, আল্লাহর পয়গম্বর এখনো নবীজির মার পেটের মধ্যে আছেন। বাবা আব্দুল্লাহ এবার মদিনাতে গেছেন, বয়স মাত্র 25 বছর। ওই জায়গায় গিয়ে অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই জায়গায় মারা গেলেন, ওই জায়গায় দাফন হয়ে গেল। আব্দুল্লাহ নানার বাড়ি হলো মদিনা, মদিনাতে দাফন হলো, মদিনাতে দাফন করা হলো। এ মুসলমান, ভালো করে শুনবা, ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন এখনো করেন নেই, মায়ের পেটের ভিতরে আছেন। এত কিছু ঘটনা ঘটলো। এবার আমেনা বলে, দুনিয়ার মানুষরা ভালো করে শুনবা, আমার পেটে যখন আমার সন্তান মুহাম্মদ আগমন করলো, আমি কোনো কষ্ট পাইলাম না, আমার পেটও বড় হয় না, আমার বমি বমি ভাব হয় নাই, আমার খাওয়ার রুচিও কমে নাই, আমার কোনো কষ্ট হয় নাই, কোনো ক্লান্ত লাগে নাই, কোনো অধৈর্য হয় নাই। আমি এমনভাবে আমার জিন্দগি কাটাইলাম সচরাচর একজন মহিলা যেরকম তার জীবন যাপন করে, আমি আমার সন্তান পেটে নেওয়ার পরও আমি সচরাচর স্বাভাবিক জীবন যাপন আমি করেছি। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির কি অলৌকিক ঘটনা, এটা নবীজির স্পষ্ট একটা মুজিজা। কারণ নবীজি পেটে আসছেন, অন্য নবীর মতো না যে কষ্ট হবে, বমি বমি ভাব হবে, পেট একটু বড় হবে। আমেনা বলেন, না, আমার সন্তানটা যখন আমার পেটে আসলো তখন আমি কোনো কষ্টই পাই নাই, বিন্দু পরিমাণ কষ্ট না। আমাকে বারবার স্বপ্ন দেখাইতেছেন, স্বপ্নে আল্লাহ দেখাইতেছেন। কি দেখাইতেছেন? ওরে আমেনা, তোমার গর্বে আমার বন্ধু চলে গেছে। সুবহানাল্লাহ কইতে হয় না একবার?
একটু জোরে এখন সুবহানাল্লাহ। এ আমেনা ভালো করে শুনবা, তোমার গর্ভে আমার নবী মুহাম্মদ আমার বন্ধু চলে গেছে। ওরে আমেনা শোনো, তুমি আমার নবীকে আমার বন্ধুকে যখন তোমার কাছে আমি দিয়ে নিলাম, ওরে আমার বন্ধু যখন দুনিয়াতে আগমন করবে, আমার বন্ধুকে আমার হাওলায় তুমি সুবর্দ করে দেয়া দিবে। শয়তান আমার বন্ধুর কাছাকাছি আসতে পারে, আমার হাওলা করে দিবে। ওরে আমেনা শোনো, আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, আমার নবীর নাম তুমি রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাই দিয়েছেন আল্লাহ, এ আমেনা আমার নবীর নাম রাখবে মুহাম্মদ। আমেনা এবার বলে, আমার গর্ভে যখন সন্তান মুহাম্মদ যখন চলে আসলো, আমি স্বপ্নে দেখলাম একটা নূর, দেখলাম একটা নূর একটা আলো, যে আলো গোটা আরব উপত্যকা, গোটা আরব প্রাচীন গোটা আরব এলাকা আলোকিত করেছে। একেবারে সিরিয়ার রাজপাথর সমূহ সব কিছু আমার চোখের সামনে আসছে। সুবহানাল্লাহ। নবীজি আগমন করবেন। আমেনা এবার বলে, আমার নবী মুহাম্মদ আমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করল, আকাশের তারা আমার ঘরের কাছাকাছি চলে আসে। আমি যদি মনে চাইতাম ওই আকাশের তারকাগুলো আমি নিজের হাত দিয়ে ধরতে পারতাম। সুবহানাল্লাহ। পারতাম। আমেনা এবার বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনবা, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করল, ওই সময় সুবে সাদেকের সময় আকাশের তারকাগুলো আমার কাছাকাছি চলে আসছে, আমার কাছাকাছি চলে আসছে। আমেনা এবার বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা জানো নি আমার সন্তানটা কোন হালতে দুনিয়াতে আগমন করছে? আমার সন্তানের একটা নারী কাটা অবস্থায় খতনাহীন অবস্থায়, খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করছেন। সুবহানাল্লাহ। হইতে না, আমার সন্তানটা নারী কাটা অবস্থায়, খতনাহীন অবস্থায়, খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলো, নবীজির হাতে এক মুষ্টি মাটি ছিল। নবীজি সেজদার অবস্থায় ছিলেন। সেজদারত অবস্থায় থেকে উঠিয়া মাথা তুললেন, আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলেন। আমেনা বলতেছে, আমার ছেলেকে আকাশের তারকাগুলা হাসাইতেছে। সুবহানাল্লাহ। মানে আকাশের তারকাগুলা আমার ঘরের কাছাকাছি চলে আসছে। বুঝা যায় আকাশের তারকাও হাসে, আমার ছেলেও হাসে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমেনা যখন ওই একটু বড় হইলেন, আমেনা যখন হালিমাতুস সাদিয়ার কাছে দিয়া দিছিলেন, এটা তো পরে বলবো, যখন দিয়া দিছিলেন তখন ওই সময় আমেনার কাছে আবার ফেরত যখন দিলেন, তখন হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমেনা আপনার সন্তান মুহাম্মদ এত সুন্দর, এত ভদ্র, পৃথিবীতে আর কোন সন্তান আমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। হইতে নাই, নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मुहम्मद। सुभान अल्लाह। हो जाए नहीं दूं जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। मोहम्मद न होते तो कुछ भी न होते, ज़ुहूरे दो आलम माले मुहम्मद। जुरखन अल्लाहु अकबर। मोहम्मद न होते तो कुछ भी न होते, ज़ुहूरे दो आलम माले मुहम्मद। सुबहानाल्लाह। এটা একটা শের।
বলতেছেন যে নবীজি যদি দুনিয়াতে না আসতো তুমিও দুনিয়াতে আসতায়। ও স্যার, নবীজি যদি দুনিয়াতে না আসতেন আমরা আসতাম না। নবীজি সর্বদিক দিয়ে পূর্ণাঙ্গ, সুন্দরের দিক দিয়া, কামালের দিক দিয়া আল্লাহ পরিপূর্ণ করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কারণ উনি হন সর্বশ্রেষ্ঠ রাসূল। উনার চাইতে বড় রাসূল আর কেউ আছেন? কথা হই না কেন? উনার চাইতে বড় রাসূল আর কেউ আছে? আর কেউ নাই। এজন্য ভাই নবীজির সিরাত আমরা জানার চেষ্টা করব, নবীজির জীবন বৃত্তান্ত জানার আমরা চেষ্টা করব। এই রবিউল আউয়াল মাসে নবীজি আগমন করছেন, আমরা খুশি না বেজার? কথা বলি আমরা খুশি না বেজার? যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, যেই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাইবেন, ওই নবী এই মাসে এসেছিলেন। আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি। কিন্তু প্রকান্ত একটা প্রশ্ন হলো, ওই নবী যদি আবার ওই মাসেই দুনিয়া থেকে বিদায় হয় তাইলে খুশি আর থাকবো না? কথা হই না? হ্যাঁ, আপনার ছেলে 10 বছর হয়েছে বিয়া করছেন, ছেলেও দেখছেন না, মেয়েও দেখছেন না। 10 বছর পরে আপনি অনেক ডাক্তার দেখাইয়া কয়েক লাখ টাকা ডাক্তার রে দিয়া এরপরে হঠাৎ করে দেখা গেল একজন ছেলে সন্তান আপনার দুনিয়াতে আইতাছে, খুশি দেয় না? আমার কথা বুঝুনি, আপনার কষ্ট হয়নি কথাটা কইতে? আচ্ছা, কষ্ট হইলে আর কথা করার দরকার নাই। আপনি খুশি বাসা আবি যে 10 বছর পরে আমার একটা সন্তান আল্লাহ আমার দিতেছে, কিন্তু এই সন্তানটা দুনিয়াতে আসার পরেই তাড়াতাড়ি উসমানিত নিয়ে ভর্তি করলাম। উসমানিত ভর্তি করার পরে আসছিল রবিবারে, আগামী রবিবারে আবার দেখা গেল মরে গেছে। কি দেখুন, কিটা মিষ্টি বাড়া আর জিলাপি বাড়া থাকবো নি? কিটা কষ্ট হইতো না দিলে? এই রে আল্লাহ আমার একটা সন্তান দিসলা, হ্যাঁ অনেক আশা ভরসা আছি যে আমার বিডার মধ্যে একলা মোমবাতি এখন তো দৌড়াইতে পারে। এখন আর মোমবাতি দৌড়ানিও শেষ, নিবি গেছে। এখন কি কষ্ট লাগতো না? কষ্ট লাগবেই। এই যে আমাদের বায়েরা যারা রেলি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেলি, এটা আসলে নবীর ভালোবাসা দেখানোর একটা আলামত না ভাই, এটা পূর্ণাঙ্গ আলামত না। নবীজিকে আপনি ভালোবাসেন, নবীজির আদর্শ গ্রহণ করেন, তাইলেই নবীজিকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আর আপনি নবীজিকে ভালোবাসেন, শুধু স্লোগান দিতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কায়া স্লোগান, রাস্তা একেবারে গরম, কিন্তু দেখা যায় দাড়ির লেশন। এটা ভালোবাসা হওয়া হয়নি। কথা হয়নি আপনারা? এটা ভালোবাসা হওয়া হয়। এই মিছিল দেওয়া দেখা যায় জোরার নামাজ হই নাই, এটা ভালোবাসা হওয়া হয়নি। এই মিছিল দেওয়া দেখা যায় আসরের নামাজই নাই, এটা কি ভালোবাসা? কথা হয়নি? এটা কি ভালোবাসা? এটা আসল ভালোবাসা না। মিছিল দেওয়ার পরে যদি দেখতাম না নবীজির সুন্নত, মাথায় টুপি আছে, গালে দাড়ি, আলহামদুলিল্লাহ, এখন নামাজে কত সারা না, বুঝলাম না যে না আলহামদুলিল্লাহ আপনার কাছে পূর্ণাঙ্গ ভালোবাসাটা পাওয়া যায়। নবীজি হাদিসে বলে দেয়া গেছেন যে আমাকে তোমরা ভালোবাসো, ভালোবাসার অর্থ যে খুশি হওয়া, খুশি আমাকে ভালোবাসো। এই ভালোবাসার আলামত হইল আমার আদর্শ গ্রহণ করো, তাইলেই আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আমাকে যদি তোমরা ভালোবাসো তাইলেই ভালোবাসা হবে আদর্শ গ্রহণ করার মাধ্যমে। কিন্তু আমরা আদর্শ গ্রহণ করলাম না। আচ্ছা, আমারে তো আপনারা 100 জনের মধ্যে কমসে কম তো 10 জনও তো ভালোবাসেন, বাকি 90 জনই বাদ দিলাম। 10 জন তো কমসে কম ভালোবাসে। এই ভালোবাসাটা কোন দৃষ্টিকোণ থেকে? কারণ আমারে আপনি কইলা যে হুজুর আপনারে খুব ভালোবাসি, আপনার বয়ান খুব মজা, আপনার আলহামদুলিল্লাহ এই তেলাওয়াতও খুব ভালো, আপনি আমার সামনে সুনাম গাইলা, আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হয়ে গেলাম। খুশি হয়ে কইলাম আচ্ছা ঠিক আছে, আমারও তো আপনি ভালোবাসুন, এখন কথা কইতাম হুজুর কইন কিতা কইন, এখন কথা কইতা না। আচ্ছা তাইলে আগামীকাল দেখিয়া দাড়ি খানো আর খেঞ্চি লাগাইন না, বেলেট লাগাইন না, আর নামাজ আমার ছাইলেন না, কিতা হইন থাকুনি ভালোবাসা। হুজুর আচ্ছা এটা বহুত সময় আছে, আপনার তো ভালোবাসি ঠিক আছে, কিন্তু এই এখন যেটা কইলা এইটা এখন পারতাম না হুজুর, আমার সময় আছে, বহুত সময় আছে। এটা আসল ভালোবাসা না, এটা বাটপারি। আসল ভালোবাসা কারা কয়? যার আদর্শ আপনি গ্রহণ করবেন, আদর্শ গ্রহণ করলেই বোঝা গেল তারা আপনি দিল থেকে মনে প্রাণে ভালোবাসেন। কথা ঠিক না বেডি? কিন্তু তারা আদর্শ বিন্দু পরিমাণ আপনি গ্রহণ করলেন না। নবীজির একটা সুন্নত আপনার চেহারা দিকে চাইলেই পাওয়া যায় না, নবীজির একটা সুন্নত আপনার ঘরের মধ্যে পাওয়া যায় না, নবীজির একটা সুন্নত আপনার ব্যবসায় পাওয়া যায় না, নবীজির একটা সুন্নত আপনার কাছে পাওয়া যায় না। এটা আপনার ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ,
এটাকে ভালোবাসা বলা হয় না। এই জন্য আসল ভালোবাসা হলো নবীজির আদর্শ গ্রহণ করার মাধ্যমে। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من تشبه بقوم فهو منهم। নবীজি বলেন যে যার সুরত ধরে তার সাথে তার হাসর হবে। অন্য এক হাদিসে নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কইতেন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃত অর্থে আমি নবীজিকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? নবীজি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে প্রকৃত অর্থে আমি নবীজিকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, নবীজির পরে বলেন যে আমার মহব্বত করছে দিল থেকে মনে প্রাণে, কানা মাগি ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাইবে। ইয়া ওই সুবহানাল্লাহর আওয়াজ নেই। হায়রে আল্লাহ, নবীজির সঙ্গে আমরা জান্নাতে যাই যদি নবীজির সুন্নতকে আমরা মহব্বত করি। নবীজির মহব্বত আমরার দরকার আছে না নাই? আচ্ছা, নবীজির সুপারিশ ছাড়া আপনারা এখানে কেউ আসেনি যে জান্নাতে যাইবা? কথা কই না এখানে?